আজ একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করি। একটু মহাদশা নিয়ে আলোচনা করি। আমি নিজের লাইফে কেতুর মহাদশা যেটা চলছে। তো বেসিক্যালি অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা তো আমি আগেও করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে অবভিয়াসলি এটা সবার জন্য না, যারা এরা আমার সঙ্গে রিলেট করতে পারবে, তাদের লাইফের প্রবলেম তাড়াতাড়ি দেখো, একটু লম্বা হবে ভিডিওটা। তো আমি রিসেন্টলি কেতু মহাদশাতে যে ৭ বছরের যে টাইম পিরিয়ড হয়, ওটার মধ্যে আমি ৬ বছর কাটিয়ে ফেলেছি। তো লোকে এই মহাদশার কনসেপ্টটা কী সেটা আমি আগেও আলোচনা করেছিলাম। তাও আমি ছোটো করে বলে দিই যে আমাদের জীবনে যে টাইম পিরিয়ড চলে, ভালো সময় খারাপ সময়, এটা পুরোপুরি অ্যাস্ট্রোলজিক্যালিভাবে দেখতে গেলে মহাদশার উপরই ডিপেন্ড করে। জন্মছক ডেফিনেটলি সেটা আমাদের প্রমিস করে যে আমাদের লাইফে কী ভালো হবে, কী খারাপ হবে, কী ইভেন্ট হবে, কিন্তু সেই ইভেন্টগুলো কখন হবে সেগুলো ডিসাইড করে হচ্ছে টাইম, আর সেই টাইম দেয় মহাদশা। সেটাই মহাদশা। এবং ১২০ বছরের বিংশোত্তরী মহাদশা হয়, যারা একটু অ্যাস্ট্রোলজি স্টাডি করে তারা ডেফিনেটলি জানে, তো বেশি ডিটেলসে যাবো না। ছোটোখাটো নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কেমন কাটালাম আমি এখন অবধি ৬ বছর, কারণ আমার আর ১.৫ বছর বাকি আছে কেতুর মহাদশা শেষ হতে, যেটা ৭ বছরে। তো বেসিক্যালি লোকে ভয় পায় হচ্ছে কেতুতে, মানে লোকে বেশি ভয় পায় হচ্ছে শনির মহাদশা, রাহুর মহাদশা। শনির মহাদশা ১৯ বছর, রাহুর মহাদশা ১৮ বছর চলে। তো লোকে এগুলোতে বেশি ভয় পায়। কিন্তু যদি আমায় কেউ পার্সোনালি প্রশ্ন করে, তো আমি বলবো যে মানুষের জীবনে সবথেকে কঠিন যদি কোনো মহাদশা থেকে থাকে, তো সেটা কিন্তু ডেফিনেটলি কেতুর মহাদশা। এবং খুব আন্ডাররেটেড একটা মহাদশা, মানে অ্যাস্ট্রোলজারদেরকে আমি খুব একটা এটা নিয়ে বলতে শুনি ছোটোবেলা থেকেই। শনিকে নিয়ে একটা ভয় আমি অ্যাস্ট্রোলজিদের শুনে এসেছি। অ্যাস্ট্রোলজি স্টাডি করা মানে আমি শুরু করেছিলাম ২০২১ থেকে। এখনও আমি শিখছি, আমি একদমই মানে বিগিনার, জাস্ট এটা প্যাশন হিসেবে ইউজ করছি। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি কীরমভাবে কাটিয়েছিলাম সেই টাইমটা। খুব ভয়ানক দশা, কারণ প্রত্যেকটা আমাদের যে নবগ্রহ আছে, সেই নবগ্রহ আমাদের নখানা, যে আমাদের অনেক রকম মানে আমাদের লাইফে প্রত্যেকটা ইভেন্টকে আমাদের এই নবগ্রহ মানে পরিচালনা করে। এটা মানে কোনো অস্বীকার করা জায়গা নেই। যারা অ্যাস্ট্রোলজি পড়ে, যারা অ্যাস্ট্রোলজি মানে, তাদের জন্য এটা একদমই মানে অ্যাপ্রোপ্রিয়েট, তারা বিশ্বাস করবেও যে আমাদের জীবনে যা হয় এই নবগ্রহের ওপরই ডিপেন্ড করে হয়। ভগবান আমাদের যে পাস্ট লাইফ কর্মা আমাদের যে লিখে দিয়েছে, আমাদের যে কপালের মধ্যে যেটা লেখা রয়েছে যে ফলে ভাগ্য, সেই ভাগ্যে যা লেখা রয়েছে সেই ভাগ্যের কর্ম এবং ভাগ্যে কী কী ঘটবে সেটা পুরোপুরি এই গ্রহরাই ডিসাইড করে। আমরা আমাদের কর্ম করতে পারি, কিন্তু সেই কর্মের কী ফল হবে সেটা গ্রহরাই দেবে আমাদেরকে। ভগবান স্বয়ং এসে কিন্তু কিছু করে না, তারা গ্রহদের মাধ্যমেই করে। এটা আমি মানে প্র্যাকটিক্যালি বলছি। তো কেমন গেল আমার কেতুর মহাদশা? তো প্রথম থেকে আমি যদি বলি, তো কেতুর মহাদশাতে প্রথমে আসে হচ্ছে কেতুতে কেতু, তারপর আসে কেতুতে ভিনাস মানে শুক্র, তারপরে আসে কেতুতে সূর্য, কেতুতে চন্দ্র, তারপরে কেতু মঙ্গল, কেতু রাহু, কেতু বৃহস্পতি, কেতু শনি আর কেতু বুধ। এইভাবে আমাদের 7টা বছর কাটে। এবং অ্যাস্ট্রোলজিতে বলে যে সবথেকে কঠিন টাইম হচ্ছে কেতু মহাদশাতে কেতুর শুক্র, কেতু রাহু আর কেতু শনি। তো অনেস্টলি আমার কেমন কেটেছিল আমি যদি বলি, দশাসন্ধির টাইম থেকে যখন বুধ থেকে আমি কেতুতে ট্রান্সফার নিচ্ছি, তখন আমার বয়স মাত্র 20 বছর। আমি 20 বছর বয়সে তখন হট করে আমার লাইফ, তখন লকডাউন চলছে, হট করে লাইফে একটা সাডেন চেঞ্জ, হেলথ ইস্যু হলো, এমন রোগ হলো যে রোগটা ধরা পড়ছিল না, অনেক মাস ধরে সাফার করেছি। মানে ডাক্তার থেকে মানে ঝাড়ফুঁক সবই করতে হচ্ছে, যেহেতু বাঙালির ছেলে তো আমাদের মানে ওই জিনিসগুলো আমাদের মধ্যে থাকে, সব কিছুই করেছিলাম। বাট আলটিমেটলি কিন্তু একটা টাইম এসেছিলো, মানে 9 মাসের টাইম পিরিয়ড। আমি অগাস্ট মাস থেকে মানে 2020 অগাস্ট থেকে সাফার করেছি, এবং 21 এপ্রিল মানে অলমোস্ট 9 মাস, তখন গিয়ে আমি রিকভারি হয়েছি। মানে রোগ 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 একটা টাইমের পর রোগের ট্রিটমেন্টও পেলাম, তারপর ওখান থেকে আরেক রোগ, এই করতে করতে আমার মোটামুটি 2021 এপ্রিল অবধি আমার মানে এমনি সাফার করেছি। সো তারপরে আমি ওই টাইম থেকে ওখান থেকে বেরোলাম আস্তে আস্তে করে। তারপর লাইফে আমি তখন প্রথমবারের জন্য আমি অ্যাস্ট্রোলজির কাছে গিয়েছিলাম। তার আগেও গেছিলাম, বাট তখন আমি মানতাম না, তখন অনেক ছোটো, 2014-15, তখন আমার বয়স 14-15, তখন থেকে আমি অ্যাস্ট্রোলজির কাছে গিয়েছিলাম। ফ্যামিলি নিয়ে গেছিলো কোনো একটা রিজনে। বাট আমি নিজে পার্সোনালি ইন্টারেস্ট নিয়েছিলাম 2021 ফার্স্ট টাইম যে আমি অ্যাস্ট্রোলজিতে একবার গিয়ে খোঁজ নিই। সব কিছু তো দেখলাম, এদিক ওদিক টুকটাক গুণগান যা হোক, ডক্টর বৈদ্য সবই হয়েছে, অ্যাস্ট্রোলজিটা কেন হবে না?
তখন তো বুঝিনি যেটা কেতুরই সাইন, যে হ্যাঁ যারা কেতু মহাদশায় যায়, যারা সাফার করে তারা অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট নেবেই। ঠিক আছে, কেতু তাদেরকে একটু হলেও ইন্টারেস্ট দেবে। তো যাদের কেতু খুব ভালো পজিশানে থাকে তাদের হয়তো মানে তারা লাইফটাকে ভালো মতো কাটিয়েও দেয়, সেই 7 বছর তাদের কোনো প্রবলেম হয় না। বাট ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রেই কেতু কিন্তু খুব ভালো প্রভাব দেয় না, 7 বছরে খুব প্রবলেম ক্রিয়েট করে। ডিট্যাচমেন্টের কারক গ্রহ বলা হয় কেতুকে। তো আমি গেছিলাম অ্যাস্ট্রোলজারের কাছে, আমি অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। তখন উনি আমাকে অতটা ভেঙে বলেননি, অনেকটাই ছোটো তখন, আমার 21 বছর বয়স। অত শত তখন বুঝতাম না অ্যাস্ট্রোলজি নিয়ে, স্বাভাবিক। আমাকে উনি ভেঙেও বলেননি। তো আমাকে বলছে তোমার টাইম বেটার যাবে আর কয়েক মাস পর থেকে। তো তাও দেখলাম যে হ্যাঁ কয়েক মাস পর থেকে আমার টাইমটা আস্তে আস্তে করে বেটার হলো। তো মোটামুটি ওই 14 মাস মতো ভালো গেছে, কারণ তখন কেতু শুক্র আমার স্টার্ট হয়েছে। কেতু 4 মাস ছিল, তো ওটাতেও আমি প্রবলেম সাফার করেছিলাম। বাট কেতু শুক্র ওটাও যে খুব ভালো গেছে প্রথম দিকটা তা নয়, বাট পরের দিকটা দারুণ গেছে। মানে সেই এমন একটা টাইম ছিল যে সময়টা আমি লাইফে বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে গিয়ে নিজের জন্য প্রথমবার আমি কিছু অ্যাচিভ করেছিলাম, একটা বড় কোনো একটা জিনিস নিজের জন্য অ্যাচিভ করেছিলাম। ঠিক সেই সময়টা দাঁড়িয়ে আমি নিজে ইনকাম করতে পেরেছিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছিল। মানে সেই সময়টা লাইফে সব দিক থেকে হ্যাপি, মানে এত হ্যাপি আমি, মানে তখন ভগবানকে আমি প্রে করতাম যে ভগবান তুমি আমার জন্য এত ভালো কিছু রেখেছিলে। কারণ 20-21 আমি যেভাবে সাফার করেছিলাম ভেবেছিলাম লাইফ হয়তো শেষ, এতটাই আমি হেলথ ইস্যুতে ভুগেছিলাম। আর এমন রোগ যেখানে কোনো ডাক্তারও ডায়াগনোস করতে পারছিল না। সেখান থেকে 22-এ মানে সব, মানে একটা মানুষ ভৌতিক জগতে বাঁচতে গেলে, মেটারিয়ালিস্টিক লাইফে বাঁচতে গেলে যেসব জিনিসগুলো লাগে, সেই সব কটা জিনিস আমি আমার লাইফে সেই সময় পেয়ে গেছিলাম। বাট ওই যে ক্ষণিকের আশা, ক্ষণিকের আলো, হয়তো সেটাই আমার লাইফে তখন ছিল। 2022-এ যা পেয়েছিলাম, 2023-এর এন্ড হতে হতে আমি সেই সব জিনিস আস্তে আস্তে করে হারাতে শুরু করলাম। এবং এখন 2026, কেতু শনি আমার স্টার্ট হতে চলেছে। জাস্ট আর কয়েকটা দিনই বাকি কেতু শনি স্টার্ট হবে। তবে কেতু শনির প্রভাব আমি আগে থেকে পাচ্ছি। তার মানে কী কাটালাম? কেতু শুক্র, কেতু সূর্য, কেতু চন্দ্র, কেতু মঙ্গল, কেতু রাহু, কেতু বৃহস্পতি আমি কাটিয়ে দিয়েছি। এতগুলো বছর আমার কেটে গেছে। কীভাবে কাটলো? তো কেতু সূর্য অব্দি আমার টাইম ভালোই যাচ্ছিলো, আমার কোনো প্রবলেম হয়নি। যেহেতু চন্দ্র আমার নিচস্থ আছে, এই জন্য চন্দ্র থেকে আমার প্রবলেমটা স্টার্ট হয়। ওয়ার্ক লাইফে মন বসতো না, কাজের লাইফে আমি ঠিকঠাক পারিনি কাজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে। কারণ আমি জানি না, আমার মাইন্ড হয়তো ডিস্ট্র্যাক্ট হয়। আমি চাকরি বাকরি লাইফটা খুব একটা আমি প্রেফার করি না নিজের জন্য। মানে অনেকে আছে যে করে, বাট আমার মধ্যে কখনো আসেনি এটা বাহাদুরা লাইফ কাটাবো। বাট যেহেতু ফাইন্যান্সিয়ালি অনেক সময় নিজে না চাইতেও যেতে হয়, তো আমি তখনও গেছিলাম, বাট কন্টিনিউ করতে পারিনি। চন্দ্রের টাইম কেটে গেল, জবও আমি করলাম, ছাড়লাম, এবং খুব ইন্টারভিউ দিতাম। 23-24-এর টাইমে প্রচুর ইন্টারভিউ দিই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। এবার আমি আস্তে আস্তে করে এগোতে শুরু করলাম, ইন্টারভিউ দিচ্ছি অনেক জায়গায়, কোথাও ফ্রড বেরোচ্ছে, কোথাও আমার টাইম মতো আমার ঠিকঠাক প্রেফারেন্স আসছে না। বাট আমি ভাবলাম কোথা থেকে না কোথা থেকে স্টার্ট করতে হবে। এই ভাবতে ভাবতে 2023 যখন আমার চন্দ্র শেষ হলো, শুরু হলো কেতু মঙ্গল আমার উচ্চস্থ আছে, কিন্তু কেতুর সাথেই বসে আছে 12 হাউসে। আমার লগ্ন হচ্ছে কুম্ভ এবং রাশি হচ্ছে বৃশ্চিক, কারণ যেহেতু বললাম আমার চন্দ্র নিচস্থ, তো বৃশ্চিকই হবে। তো আমি সেই সময় মানে দেখলাম যে আমার খুব হেলথ ইস্যু হলো। কী হলো? আমার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু হলো তারপর আস্তে আস্তে করে আমার লাইফ থেকে সব কিছু কাট হয়ে গেল। বন্ধু বান্ধব কিচ্ছু নেই, নাথিং। যা ছিল বন্ধু বান্ধব বাঁচা কুচা, সেটা 2025 আস্তে আস্তে সেটাও কাট হয়ে গেছে। আমি জানি 26-এ আর কিছুই থাকবে না, নেইও কিছু আর। তো কাট হলো। তো প্রথম তো মানতে খুব কষ্ট হচ্ছিলো। প্রথমে ভাবলাম ডেঙ্গু হয়ে গেছে, বাড়িতে তো কান্নাকাটির রোল পড়ে গেছে যে হ্যাঁ এবার কী হবে। বাট আমি খুব কাম ছিলাম, কারণ আমি এই সময় আমি প্যানিক করি তাহলে আরও বেশি করে প্রবলেম হয়ে যাবে আমার ফ্যামিলিকে সামলানো। আমি খুব কাম অ্যান্ড কম্পোজ থাকার চেষ্টা করেছিলাম সেই সময়টা, জানি না কতটা পেরেছি, কারণ আমি তখন নিজে আমার প্লেটলেট 2বার ডাউন হয়েছিল, তারপর আস্তে আস্তে করে বেড়েছে। মোটামুটি আমি 1.5 মাস আমি সাফার করেছিলাম। 2023-এ পুজোর আগে এটা হয়েছিল আমার সাথে। রিকভারি করলাম। ঠিক তারপরে লাইফে আমার একটা বড় ধাক্কা খেলাম। একজন ছিল যে লাইফ থেকে চলে গেল। তো তারপরে খুব প্রবলেম হয়েছিল ওই টাইমটা সাফার করা, ওখান থেকে নিজেকে বের করা, খুব কষ্ট করে নিজেকে ওখান থেকে বের করার জন্য একটা জায়গায় জব ঢুকলাম। তো এই ফার্স্ট টাইম ছিল যেখানে আমি কোনো একটা জায়গায় জবে মানে সেটেল হওয়ার জন্য ঢুকেছি, এবং ফ্যামিলি থেকে খুব প্রেশার করছিল না এবার আমাকে জবে ঢুকতেই হবে। অনেক হয়েছে, অনেক ঘরে বসে কান্নাকাটি, অনেক ঘরে বসে মুড অফ, এই ওই, এবার তোমার জবে ঢুকতেই হবে। তো আমি জবে ঢুকেছিলাম। 1 বছর জব
করবো না করেও 1 বছর করতে হলো। আমার একদম মন বসছিল না। বাড়িতেও এসে আমি সবসময় বলতাম আমি করবো না, কারণ আমার মন কোথাও বসছে না। এই বাঁধা ধরা জীবন আমার কোথাও গিয়ে একদম পছন্দ হয় না, কারণ আমি এইভাবে লাইফটাকে মানে চাই না। অনেকে চায় হ্যাঁ জব করবে, চাকরি করবে, ইনকাম করবে, বিজনেস মানে টাকা ইনকাম করবে, বাট আমার কোনোদিনও বাঁধা ধরা লাইফটা পছন্দ ছিল না। ছোটোবেলা থেকে আমি স্কুলে রেগুলার যেতে পারতাম না, কেন রোজ ওই স্কুলের বাঁধা ধরার রুটিনটা আমার পছন্দ হতো না। অবভিয়াসলি অনেকটাই ছোটো, ইম্যাচিওর, 9-10 অবধি আমি বলছি, বাট কোনো দিনও যখন আমার ম্যাচিউরিটি এলো আস্তে আস্তে করে 11-12 টাইম থেকে যখন একটা আসে সবারই মোটামুটি, আমার একটু লেটেই এসছে। এখনও জানি না কতটা কী আছে, বাট চেষ্টা করি নিজের মতো করে যতটা করা যায়। তো সেখানে দাঁড়িয়ে আমি সেই সময় মানে বাঁধা ধরা জীবনটা পছন্দ করতাম না। আমি কোনোদিনও ভাবিনি, হ্যাঁ তখন এমন না ছোটোবেলা থেকে ভাবিনি যে জীবনে বড় কিছু চাকরি বাকরি করবো না, বাট আমি তখন করতে চাইছিলাম না। এখনও তো যাই হোক, সেই গল্পটা আমি আসছি। তার আগে আমি বলি যে এখন জবে ঢুকলাম, একটা অফিসে কাজ করতাম আমি। সেই অফিসে আমি মোটামুটি 1 বছর কাজ করার পর ওখানেই কিছু স্টাফদের সাথে আমার পলিটিক্স হয়ে যায়। ওরা আমার ট্রাস্টটা অর্জন করে, সেই ট্রাস্টটাকে খুব বাজেভাবে ভাঙে এবং আমি খুব বাজেভাবে হিউমিলেট হই, আমার ফ্যামিলি হিউমিলেট হয় এবং আমাকে সে অফিস থেকে বের করে দেওয়া হয়। অবভিয়াসলি আমার দোষ ছিল ওখানে কিছুটা, কিন্তু যেভাবে আমার দোষটাকে হাইলাইট করে সবথেকে বেশি দেখানো হয়েছিল সেটা অতটাও ছিল না, বাট দোষ ছিল। তো যাই হোক, সেখান থেকে আমাকে বের করা হয় এবং সেই অফিস আমি ছাড়ি এবং তারপর আমি ওই টাইমটা ছিল যে কেতু রাহু, যেই সময় আমি জব পাই এবং জব আমার চলেও যায়। এইটা হয়েছিল আমার, মানে জব পেয়েও ছিলাম, জব হারিয়েও ছিলাম। সেটা হয়েছিল কেতু রাহুতে, মানে রাহু এন্ড হতে হতে মোটামুটি আমার জবটাও চলে গেছে। তো কেতু রাহু টাইমটা খুব হরেবেল ছিল, কারণ আমি যে অফিসে কাজ করতে সেই অফিসের অ্যাটমসফিয়ারটা আমার জন্য খুব একটা সুইটেবল ছিল না, ঠিক আছে। তো মানে ওইটা একটা খুব বড় একটা হিউমিলেশন হলো আমার সাথে ফার্স্ট টাইম, মানে এতটাই বেশি মানে হাই পজিশনে জায়গাটা চলে গেছিলো যে আমি বাধ্য হয়ে কিছু স্টেপ নিতে হলো এবং আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হলো। নাহলে হয়তো লিটারেলি আরও বেশি বড় জায়গায় চলে যেত, হয়তো আরও বেশি বড় সড়ো কোনো কেস খেতে পারতাম আমি, এরকম হয়েছিল। তো তারপরে মোটামুটি ওই টাইম কেটে তারপরে আমি এলাম কেতু জুপিটার এবং তখন আমি অ্যাস্ট্রোলজি ভালো মতো স্টাডি করা শুরু করেছি। আমি নিজের জন্মছক দেখা শুরু করেছি। এখানে আমি দেখলাম যে ম্যাক্সিমাম গ্রহই খারাপ, বেশিরভাগ গ্রহই একটু ড্যামেজ আছে, কিছু কিছু ডিগ্রিগতভাবে কমজোর আছে। খালি একটা গ্রহই দেখলাম যে আমার জন্য একদম সুইটেবল, যেটা আমাকে আমার অ্যাস্ট্রোলজারও বলেছে যে একটাই গ্রহ আছে যেটা তোমার জন্য সবথেকে সুইটেবল। তার মানে এমন না যে বাকি গ্রহগুলো সুইটেবল না, তাহলে আমি বেঁচে থাকতাম না, ওরকম না। বাট সেটা সবথেকে বেশি সাপোর্ট করছে, যে গ্রহটা আমাকে করবে, সেটা হচ্ছে শুক্রাচার্যের, যে আমরা জানি যে সেই শুক্র আমার সবথেকে ভালো পজিশানে রয়েছে। ডেফিনেটলি গুরু আছে, কিন্তু গুরু বক্রী এবং বর্গোত্তম আছে শনির সাথে বসে, বক্রী এবং বর্গোত্তম। গুরু শৈরী যোগ বেটার, কিন্তু বৃহস্পতি আমার ডিগ্রিগতভাবে কমজোর আছে। কিন্তু শুক্র ডিগ্রিগতভাবে যেমন স্ট্রংও আছে, শুক্র তেমন ভালো পজিশানেও আছে, সক্ষেত্রেও আছে। তো এই জন্য আমাকে প্রত্যেকে বলেছে যে অ্যাস্ট্রোলজাররা, আমি তো কত অ্যাস্ট্রোলজার চেঞ্জ করেছিলাম সেই সময়, যেটা আমি খুব বড় ভুল ছিল, বাট কী করা যাবে, ভুলই, কারণ আমি বারবার করে চেঞ্জ করছিলাম, অ্যাস্ট্রোলজি চেঞ্জ করতাম, বাট প্রত্যেকেই এক কথা বলেছে, ম্যাক্সিমাম 2-1 বাদে, যে তোমার টাইম যেটা ভালো আসবে সেটা হচ্ছে যখন তোমার কেতুর মহাদশা শেষ হবে, তারপর তোমার শুক্র যখন ঢুকবে তখন তুমি আগামী 20 বছর এনজয় করো। আমি বিশ্বাস করিনি, কারণ ওরম হয় না, টানা 20 বছর আই ডোন্ট থিঙ্ক কেউ পারে। আমি এখনও বিলিভ করি না, কারণ আমি এখন যেভাবে সাফার করছি আমি জানি না আমি আগামী 1.5-2 বছর কীভাবে সারভাইভ করবো। কেতুর মহাদশা খুব 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 প্যাথেটিক মহাদশা আমার মধ্যে। বৃহস্পতি এলো, আমি শুনেছিলাম অনেক অ্যাস্ট্রোলজার ভিডিওতে বলছে যে বৃহস্পতি এমন একটা টাইম যে সময় তুমি একটা মানে রাজস্থানে হাঁটছো, সেই সময় একটা জল পেলে, এরকম একটা টাইম হচ্ছে কেতু বৃহস্পতি। তো আমি ভাবলাম আচ্ছা দেখি তাহলে কেমন কেতু বৃহস্পতি কাটালাম। এই রিসেন্ট শেষ হচ্ছে কেতু বৃহস্পতি, আর জাস্ট কয়েকদিন বাকি। তো আমি বলবো না যে খুব খুব ভালো গেছে। এই সময় আমি সবথেকে বেশি হেলথ প্রবলেমে ভুগেছি। আমার পেটে এমন একটা রোগ ধরা পড়লো যে রোগটা খুবই কম মানুষ শুনেছে, আইবিএস, অনেকে জানি না শুনেছে কি না, খুব আনকমন একটা রোগ। আমিও খুব একটা জানতাম তা নয়, অনেক ডাক্তার বৈদ্য দেখেও কিছু তখন আমি ফল পাচ্ছিলাম না। 6 মাস মতো ভুগলাম। আমার ফ্যামিলিতেও একটা সার্জারি হলো, আমার ফ্যামিলির লোকের একটা সার্জারি হয়েছে, আমার খুব কাছের একটা মানুষের। তো
তো সাডেন হলো, মানে এই বছর আমি সবথেকে বেশি হেলথ নিয়ে ভুগেছিলাম। এটা 2025-এর কথা বলছি, 2025-এ আমি এবং আমার ফ্যামিলি হেলথ নিয়ে ভুগেছি। যেহেতু মঙ্গলের বছর ছিল, একটা সার্জারি ব্যাপার ছিল, প্লাস আমার জন্মছক অনুযায়ী বোঝা যাচ্ছিল না কি যে আমার ফ্যামিলির একজনের এরকম কিছু হতে পারে। তো ওটা খুব টাফ টাইম গেছে, মানে আমি যা দেখেছি যে আমার এই টাফ টাইমটাতে অনেস্টলি বলতে আমি একাই কাটিয়েছি। সেরকমভাবে কোনো বন্ধু আমাকে সাপোর্ট করতে আসেনি। একটা দুটো বন্ধু রয়েছে ডেফিনেটলি, তারা চেষ্টা করেছে, কিন্তু পুরো বেশিরভাগ টাইমটা আমি একা, মানে এতটাই একা যে আমি নিজের প্রবলেমগুলোকে নিজেই আমাকে সলভ করতে আসতো। আমি কতটা মেন্টালি ভেঙে পড়েছি এটা নিয়ে, মানে আমি কী করে বোঝাই যে কতটা মেন্টালি, আমি জানি না যে এরকমভাবে ইউটিউবে এসে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে নিজেকে কতটা দুর্বল দেখাচ্ছি, বাট ঠিক তা নয়। আমি জানি ভিডিও দেখবে না 6 থেকে 7 জনের বেশি, বা যদি দেখেও নেয় অনেকে, তার থেকেও বড় কথা হচ্ছে নিজের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করে রাখছি। যদি ইন ফিউচারে কখনও কোনো ভালো টাইম আসে, বা যদি কখনো আমার মনে হয় যে না চলো দেখবো ভিডিওটা, তখন খুলে দেখতে পারি যে আমি কী কাটিয়ে এসেছিলাম। তাই জন্য একটা জাস্ট ভিডিও করে রাখ, কারণ আমি ভিউজের জন্য করবো না, করিও না, আর ভিউজ হয়ও না আমার ভিডিওতে, তো ওটার জন্য না, আমার জাস্ট ভালো লাগে তাই। তো আমারও সেম ওই রকমই ব্যাপারটা। তো যখন আমি কেতু বৃহস্পতি এখন কাটাচ্ছিলাম, ওই হেলথ নিয়ে ভুগলাম যেটা বললাম, তো ঠিক আছে কাটাচ্ছি, আস্তে আস্তে করে এগোচ্ছে। কিন্তু এই সময় যেটা হয় সেটা হচ্ছে মেন্টালি বিশাল পরিমাণে অ্যাংজাইটি ক্রিয়েট হয়, ডিপ্রেসড হয়ে যায়। আর লাইফে এমন এমন প্রবলেমস আসে যে প্রবলেমগুলো তুমি হয়তো স্বপ্নেও ভাববে না যে হট করে চলে আসে, মানে খুব খুব আনপ্রেডিক্টেবল জিনিসপত্র এই সময়টা লাইফে মানুষের হয়ে থাকে। ঠিক আছে, খুব প্রবলেম হয় এই সময়টা, মানে যাদের কেতুর দশা গেছে আমি জানি সবাই পারবে না, কারণ আমার একটা বন্ধুই ছিল আমার থেকে জুনিয়র ছিল, বলছি কারণ এখন তার সাথে কথা হয় না। অবভিয়াসলি কেতুর মহাদশা কারোর সাথে ফ্রেন্ডশিপ থাকে না। আমি এই যে বয়স আমার এখন 26, এই 26 বছর বয়সে আমার কাছে না আছে কেরিয়ার, না আছে কোনো বন্ধু বান্ধব, না আছে লাইফে মেন্টাল পিস, কিচ্ছু নেই, নাথিং। আমি জাস্ট মানে একটা রূপম ইসলাম একটা গান আছে যে জীবন জীবিত থাকার অভিনয়, তো আমার জন্য একদম পারফেক্ট এই লাইনটা এই মুহূর্তে এখন আমার মনে হচ্ছে। এবার আমাকে বলেছে তোমার লাইফে জবও আসবে, তোমার লাইফে কেরিয়ারও হবে, এবং আমি জানি না, আমি আমার এই প্রশ্নটা সবসময় থাকে যে কবে সেভাবে আমার মেন্টালিটা ওই জায়গাটা স্টিক হবে যে হ্যাঁ চলো আমাকেও এটা করতে হবে আমাকেও, কিন্তু জানি না আমার লাইফে জবের লাইফ হবে না, কারণ আমার শনি নিচস্ত আছে। শনি যে কর্মের দেয় সে নিচস্ত থাকলে কিন্তু জবের লাইফ প্রবলেম দেয়, প্লাস মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে না, কারণ চন্দ্র নিচস্ত আছে। তো এতগুলো প্রবলেম নিয়ে আমি জানি না আমি কী করে ইন ফিউচারে মানে জবের লাইফে ঢুকবো, কী আছে এক্স্যাক্টলি, শুধু শুক্র আমাকে একা বাঁচাতে পারবে কিনা আমি জানি না। এই নিয়ে কখনো আমার অ্যাস্ট্রোলজারকে প্রশ্ন করা হয়নি, কারণ আমি অ্যাস্ট্রোলজার কাছে সবসময় যেতাম ডিফারেন্ট প্রবলেম নিয়ে, প্রত্যেক বছর একজনের কাছে যাই, তাকে আমি যখন জিজ্ঞেস করি প্রত্যেকটা প্রবলেম প্রত্যেক বছর আলাদা রকম প্রবলেম। এই 7 বছর মধ্যে আমি 6 বছর রানিং, এই 6 বছরে আমি 6 রকমভাবে গেছি। 6 রকম না, আমি বছরে একবার দুবার করে যেতেই হয়, কিন্তু নানান রকম প্রত্যেকটা বছরে ডিফারেন্ট প্রবলেম আমি সাফার করেছি। আমি হলপ করে বলতে পারি যে আমার এমন কোনো বছর যায়নি যে বছরে আমার যে প্রবলেম ছিল এবং সিমিলারলি সেই প্রবলেমই আমার নেক্সট ইয়ার হয়েছে। ইম্পসিবল, হতেই পারে না, এটা আমার সাথে হয়ইনি। এবং সেটা অনেকে কোইন্সিডেন্স ভাবতে পারে, আমিও প্রথম ভাবলাম যে লাইফের এটাই তো ফের, ভালো খারাপ, কিন্তু যখন কাটলো না একটা টাইমের পর, যখন দেখছি পরপর খারাপ হয়ে যাচ্ছে, সেই 2022টাই লাস্ট গেছিলো যখন কেতু শুক্র চলছিল, তারপর থেকে কন্টিনিউ যখন দেখছি একদম ব্যান বাজছে আমার, তখন মনে হচ্ছে সামথিং ইজ ফিশি, কিছু একটা গন্ডগোল আছে। এমনি কিন্তু এগুলো হচ্ছে না, লেটস চেক। আমি তখন তখনই আমি প্রথমবার অ্যাস্ট্রোলজি স্টাডি করতে থাকি এবং অ্যাস্ট্রোলজারে যাই। অ্যাস্ট্রোলজিতে ইউটিউবে কেতুর মহাদশা নিয়ে প্রচুর রিসার্চ করেছি, প্রচুর ঘাটাঘাটি করেছি। সবার ক্ষেত্রে যে সেম হবে তা নয়, কারণ অনেকের কেতু জুপিটার কিন্তু ভালো যায়, কিন্তু আমার কেতু জুপিটার কিন্তু, হ্যাঁ আমি বলবো না যে খুব ড্যামেজ খেয়েছি, বাট 90% খারাপই গেছে। বাট কেতু রাহুর মতো এতটা মানে ডিজাস্টার যায়নি, কোয়াইট পিসফুল, যেহেতু জব নেই, তো সেখান থেকে মানে জবের লাইফে যেভাবে আমি একটা মানে সাফার করেছিলাম, ওইখানে যেভাবে আমাকে স্যান্ডউইচ বানানো হচ্ছিলো, যেভাবে আমি স্যান্ডউইচ হয়ে গেছিলাম ফ্যামিলি এবং জবের মাঝখানে নিজের মেন্টাল হেলথ নিয়ে, সেটা নেই। কিন্তু স্টিল ঘরে থাকা, নিজের মতো করে লাইফ কাটানো, যা ছোটোখাটো টিউশন করি, তাও অনেক টিউশন ছিল, সেগুলো আস্তে আস্তে করে বেরিয়ে গেছিলো আমার 23-24 পরে, নতুন কিছু আমদানি হয়নি রপ্তানির পরে, যা আছে ওটা নিয়েই চলছে টুকটাক করে, জাস্ট নিজেরটা চলে যাচ্ছে, কিন্তু এটা তো কেরিয়ার নয়। আমি এটা নিয়েও খুব ফার্স্ট্রেটেড নিজের লাইফে। আমি হোমিওপ্যাথি মেডিসিন পর্যন্ত নিচ্ছি অ্যান্টি ডিপ্রেশন ওষুধ হিসাবে, জানি না কতটাকে বিশ্বাস করবে, আমি বিশ্বাসের জন্য বলছিও না, আগেও বলেছি।
যে লোকে এই গ্রহ নক্ষত্র অ্যাস্ট্রোলজি টার্মসটাকে খুব একটা লোকে বিশ্বাস করে না, কিন্তু তাতে কী আছে, যে মানে যারা মানে এটা একটা অনেক পুরনো একটা বিদ্যা। তো সেখান থেকে আজকালকার মডার্ন মানুষরা তো সবসময় নিজের কর্মকেই প্রেফারেন্স দেয়, ভাগ্যকে খুব কম মানুষ প্রেফারেন্স দেয়। ভগবানের কাছে ভক্তি দেওয়া তাদের কাছে এখন একটা প্যাশন হয়ে গেছে। ভক্তিটার মধ্যে তাদের যেন কোথাও গিয়ে একটা জাস্ট করতে হয়, তাই করছে। ভক্তিটা মন থেকে খুব কম মানুষের। আর যাদের এইসব জিনিসে কম থাকে তাদেরকে আমার মনে হয় একবার কেতুর্দশায় সাফার করা উচিত। সবার জীবনে কেতুর্দশা আসে না, সবার জীবনে কেতুর্দশা আসে না। রাহু বৃহস্পতি শনির দশা হয়তো চলে আসে, কেতুর্দশা খুব কম মানুষের লাইফেই আসে, আমি দেখেছি। যেটা বলছিলাম, আমার যে বন্ধুটা ছিল, যার আমি দেখেছিলাম একবার, তার কেতুর মহাদশা চলছিল, তার সঙ্গে তখন আমার আলাপ হয়েছিল কেতুর মহাদশায়। তখন তার চলছিল হচ্ছে কেতু বুধ, ওকে। তখন আমি চলছিলাম কেতু রাহু এন্ড করব, তখন আমার সাথে আলাপ হয়েছিল। চার্ট দেখলাম যে তার কর্কট লগ্ন এবং তার বৃহস্পতি লগ্নে উচ্চস্থ হয়ে গেছে। আমি বুঝে গেছিলাম যে এই মানুষটার জীবনে কেতুর মহাদশা চললো, সে এতটা বাজে এফেক্ট হবে না। হয়েছে ড্যামেজ, একেও করেছে, কিন্তু যেভাবে আমি সাফার করেছি বা আমাদের মতো অনেকে আছে যারা সাফার করে, এতটা সাফার কিন্তু সে করেনি, জাস্ট বিকজ তার বৃহস্পতি গুরু উচ্চস্থ। এবং আমি এটা শুনেছি যে কেতু নাকি নিজের গুরু বৃহস্পতিদেবকেই মানে, গুরুকেই মানে। তো যাদের বৃহস্পতি খুব ভালো পজিশনে থাকে তাদের কিন্তু আমার মনে হয় যে তাদের খুব ভালো কাটে, তারা খুব ভালোভাবেই কাটায়। তো সে অতটা ড্যামেজ ফিল করেনি, সেই রিসেন্ট ভিনাস মহাদশায় ঢুকলো বলে এই কদিন মধ্যেই ঢুকে যাবে। বাট তার তো সন্ধিও এখন চলছে, বাট আমি মনে হয় যে সে অতটা সাফার করেনি, কারণ সে তো বিন্দাসই আছে, এখন কন্ট্যাক্ট নেই। বাট যেহেতু খবরাখবর একটু আধটু পাই, তো বুঝলাম ঠিক আছে চলো, এরকম অনেকেরই থাকে কেতুর মহাদশা। আমি আমার বন্ধুদের মধ্যে এত বছরে একজনকেই দেখেছিলাম, তাই জন্য তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। বাকিদেরগুলো তো সব ইউটিউবে শুনেছি, নিজের চোখে কাউকে পার্সোনাল এক্সপিরিয়েন্স করতে আমি দেখিনি কেতুর মহাদশা। বাট অনেস্টলি বলতে খুব টাফ, কারণ আমার লগ্নপতি হচ্ছে শনি, সেই লগ্নপতির নিচস্থ বৃহস্পতির সাথে বকরি হয়ে নিচস্থ হয়ে গেছে, মানে কতটা টাফ। কেতুর সঙ্গে তার আবার দৃষ্টি বিনিময়ও হচ্ছে, মানে কেতুর ওপর দৃষ্টি রয়েছে, প্লাস মঙ্গলের ওপরও দৃষ্টি রয়েছে, মানে কেতু মঙ্গল একসাথে, ওখানে বৃহস্পতি আর শনি একসাথে। বৃহস্পতি বকরি, শনি বকরি, বৃহস্পতি বর্গোত্তম, শনি নিচস্থ, শনির দৃষ্টি মঙ্গলের ওপর, মঙ্গলের দৃষ্টি শনির ওপর। হোয়াট আ কম্বিনেশন! মানে আমার এই কম্বিনেশন, আমি বুঝতে পারছি আমার শনিতে আমার ব্যান্ড বাজবে, কারণ আমি নিজে পার্সোনাল লাইফে 2012 থেকে 2019 অবধি সাড়ে সাথী কাটিয়ে এসেছি। যারা বৃশ্চিক রাশির ব্যাপারে খবর রাখো তারা জানতেই পারবে যে 2012 থেকে 22 অবধি, এই 19 অবধি তাদের লাইফে কিন্তু সাড়ে সাথীর ফেজ চলেছিল। ও একটা কথা বলতে ভুলে গেছি, যখন কেতুর মহাদশাতে আমার রাহুর অন্তর্দশা চলছিল, ঠিক সেই সময় আমার ঢাইয়াও স্টার্ট হয়েছিল। মানে একদিকে শনির ঢাইয়া আর একদিকে কেতু রাহু, জাস্ট হরেবল, মানে নাইটমেয়ারের থেকেও কিছু কম। রাতের ঘুম তো উড়ে গায়েব, ওয়েট লস, হেলথ ইস্যু, অ্যাংজাইটি ডিপ্রেশন তো রোজকার সঙ্গী, লাইফে কোনো হোপ না থাকা, বন্ধু না থাকা, কেরিয়ার না থাকা, মানে মিনিমাম রেসপেক্টটুকু কোথাও গিয়ে হারিয়ে যাওয়া। তখন কী করলাম, এই বইদের সঙ্গে বন্ধুত্ব করলাম, বইদের সঙ্গে বন্ধুত্ব করে এদের সঙ্গে থাকা স্টার্ট করলাম। কিন্তু আমি জানি একাকিত্ব মানুষকে গ্রাস করে, একটা মানুষ একাকিত্ব থাকলে তার খুবই প্রবলেম হয়, সব মানুষেরই হয়। আর একটা 26-27 বছর বয়সী মানুষ যদি একা থাকে, তার বন্ধুবান্ধবের জোন না থাকে, তার কাজকর্মের জোন না থাকে, তো সেটা আরও বেশি করে প্যাথেটিক হয়। বাট সাফার করতে হয়, আর আমি মনে করি এটাই লাইফের লেসেন। কারণ আমি বারবার করে একটা হোপেই এখনও অবধি নিজেকে ঠিক রেখেছি, কারণ এই সময় সুইসাইডাল টেন্ডেন্সি, সুইসাইডাল থটস অনেক রকম মাথার মধ্যে আসে। শুধু আমি বলে বলছি না, এটা প্রত্যেকটা কেতু মহাদশা যারা খুব সাফার করে তারা কিন্তু কথাগুলো বলেছে। তো এই সময় খুব দরকার মেডিটেশন করা, গণেশের পুজো দেওয়া, কুকুরদের খাবার খাওয়ানো, এগুলো হচ্ছে কি তোমার মোটামুটি রেমেডির মতো কাজ করে। কিন্তু কাজের কাজ তোমার তেমন কিছু হবে না, জাস্ট একটু হয়তো কম হবে, কিন্তু কেতু নিজের পাস্ট লাইফ কর্মগুলোকে মানে কমপ্লিট করাতে আসবে। তার কাজ ডিট্যাচমেন্ট করা, সে বোঝাতে এসছে তুমি স্পিরিচুয়াল হও, তুমি ভগবানে রাখো, নিজেকে ভগবানের সঙ্গে জুড়ে রাখো। এই পৃথিবীতে তুমি এসছো একা, তোমাকে যেতেও হবে একা, তুমি কারোর সঙ্গে তোমার মন রেখে কোনো লাভ নেই। আলটিমেটলি এটাই পুরো সত্য, এবং এই সত্যটা দেখাতে আসে, একটা মোক্ষ প্রাপ্তি করাতে আসে। এই জন্য কেতুর মহাদশা সব থেকে ডেঞ্জারাস হয়ে যায়। কারণ বাকি মহাদশা আমার রাহু শনি, এরা তো তোমাকে এটাও কাজ করো টাকা দেবে, কিন্তু কেউ তোমাকে কাজও করতে দেবে না, তোমাকে সব জায়গা থেকে ডিট্যাচ করে উড়িয়ে দেবে। তুমি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে, যারা কেতু খুব ভালো হয় তারা বেশিরভাগ সময় কিন্তু সন্ন্যাসী হয়ে যায়।
তারা সন্ন্যাসী হয় খুব ভালো, তারা স্পিরিচুয়াল হয় খুব বেশি, তাদের কেতু খুব ভালো হয়, সংসারের থেকে তাদের মোহমায়া উঠে যায়। এই জন্য কেতু মহাদশা সব থেকে বেশি ডেঞ্জারাস হয় আমাদের মতো এই অল্প বয়সী যাদের ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে 20 থেকে 30, 35, 40 বছর যাদের আছে তাদের লাইফে যদি কেতু মহাদশা আসে, তারা বিয়ে করতে পারে। আমার কেতু মহাদশা তারা যদি বিয়ে করে বা প্রেম করে তো সেগুলো তো ডেফিনেটলি কাটবে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তাদের বিয়ে হয় না বা বিয়ে পরে ডিভোর্স তো কনফার্ম। এই সময় কোনো বড় ডিসিশন আমার মনে হয় নেওয়াটা একদমই উচিত নয়, নিলে সেটাও খুব মানে পরবর্তীকালে ভুলই হবে, যখন দশা সন্ধি কেটে শুক্রে পা দেবো বা দেওয়া হয় যখন, খুব কেয়ারফুল থাকতে হয়। যেহেতু শনি তো আমার স্টার্ট হবে, আমি জানি আমার ব্যান্ড বাজবে, কারণ তার আমি একটা আভাস পাচ্ছি। যখন আগেরবার কেতু বৃহস্পতি শুরু হবে কেতু রাহুতে, তখন আমি একটা আভাস পেয়েছিলাম, একটা ভালো ফিল হচ্ছে, মানে কোথাও গিয়ে কোয়াইট মেন্টালি একটু পিস পেয়েছে। আমি বলবো না যে খুব বেশি, কিন্তু একটা বেটার ফিল হচ্ছিল লাস্ট ইয়ার এই টাইমটাতে। এখন আমি জানুয়ারিতে ভিডিও করছি, লাস্টে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম টাইমগুলোতে এখন আমি যাচ্ছিলাম, তখন আমার গুরু স্টার্ট হয়েছিল সবে। তো তার আগে আমি গুরুর একটা আভাস পাচ্ছিলাম যে হ্যাঁ আমার একটু বেটার লাগছে। আমি ওই যে বললাম, গুরু যে আমার খুব ড্যামেজ করেছে তা নয়, আমাকে একদম ডিস্ট্রয় করেনি, কিন্তু ভালোও যায়নি, কিন্তু বাকি অন্তর্দশা থেকে কোয়াইট বেটার, বাট হেলথ ওয়াইজ না, বাকি নিজের মতো করে চলে যাচ্ছে। কেতু শনি বাজাবে কেন? কারণ কেতু শনি হচ্ছে পরীক্ষা নিতে আসে, শনি হচ্ছে কর্মকারক গ্রহ, কর্মের ফল দেয়, কর্মফলদাতা শনি, সে আসবে কর্মের ফল দিতে, সে চাইবে তুমি কাজ করো এবং কেউ চাইবে তুমি কাজ না করো, দুটো মিলে টাকাও পাওয়ার খেলবে, এবং মাথায় আমাদের অনেক প্রবলেমও হবে, অনেক কিছু মনে হবে, খুব খুব প্রবলেমেটিক। এই সময় জব চলে যায়, যাদের জব থাকে তারা জব তো চলে যায়, এমন জায়গায় জব পাবে সেই জবটা তোমার হয়তো পছন্দ হবে না, কিংবা এমন হতে পারে যে জব পেলে সেটা তুমি স্যাটিসফাই হলে না, এরকম অনেক কিছু এই টাইমটায় হয় কেতুর শনিতে। এবং প্রত্যেক অ্যাস্ট্রোলজারও বলে যে এই যে টাইমটা কেতু শনিটা, সেটাকে সার্ভাইভ করে যেতে হবে। আমি যে অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম লাস্টবার, সেও আমাকে সেম কথা বলেছিল যে তোমাকে যে করেই হোক 2.5 বছর তোমায় কাটাতে হবে, কেতু শনি কেতু বুধ, দ্যাটস দেন এন্ড, তোমায় কাটিয়ে ফেলতে হবে। তুমি যদি কাটিয়ে ফেলতে পারো দেন ওকে, যেভাবেই হোক, যেমন তেন প্রকার হোক, তোমাকে কেতু শনি এবং কেতু বুধ কাটাতে হবে। তাও বলেছে বুধ আমার জন্য বেটার, যে তোমার পঞ্চমপতি বুধ, যাকে লগ্ন কুম্ভতত্ত্ব পঞ্চমপতি এবং অষ্টমপতি বুধ, বললো কোয়াইট বেটার। আই ডোন্ট বিলিভ দিস, কারণ কেতু মদের সাথে কিছু বেটার এটা আমি বিশ্বাসই করি না। এখানে লাস্ট টাইম কেতু বুধ যেখানে দশাসন্ধি স্টার্ট হবে, দশাসন্ধি তো একটা ঝড় আনবে, কারণ কেতু যখন আমি বুধ থেকে কেতু এসেছিলাম, দশাসন্ধি আমার ব্যান্ড বাজিয়েছিল, যেটা আমি প্রথমেই শেয়ার করলাম। তো সেখান থেকে আমি এক্সপেক্ট কী করে করি যে কেতু বুধ থেকে কেতু যখন আমি শুক্রের মদশায় পা দেবো, সেই সময় ব্যান্ড বাজবে না, বাজবেই। তো মেন্টালি ভেঙে পড়া যাকে বলে সেটা হয়। মোটিভেশন হওয়ার জন্য অনেক রকমভাবে চেষ্টা করি, ভিডিও দেখে হোক, মেডিটেশন করে হোক, কিংবা বই পড়ে হোক, যেভাবেই হোক চেষ্টা করি। বাট লাইফটা কোথাও গিয়ে একভাবে চলছে, একরকমভাবে চলছে, এটা একদমই আমার মনে হয় উচিত না। কিন্তু মহাদশায় এই যে প্রবলেমগুলো হয়, যে তুমি ফার্স্ট্রেটেড হয়ে যাবে, তুমি চাইলেও তুমি সেখান থেকে বেরোতে পারবে। কেতু এমন একটা গ্রহ যে তুমি যদি কেতুর যে ডিসিশন, কেতু যেগুলো চাইছে, প্রত্যেকটা গ্রহ চায় যে আমি যখন আসবো তখন আমার মতো করে তোমায় চলতে হবে। তোমার জন্মচক্রে যতই ভালো যোগ থাকুক না কেন, রাজযোগ আছে, মানে গজকেশ্বরী যোগ থাকে, বুধাদিত্য যোগ থাকে, ধন যোগ থাকে, এই থাকে ওই থাকে, এই সব যোগ তখনই অ্যাক্টিভেট হবে যখন তার দশা আসবে, নাহলে এই যোগই থাকবে, কোনো কিছু লাভ হবে না। এই যে আমার শুক্র ভালো সাপোজ, ঠিক আছে, কিন্তু শুক্রের আমি কী ফল পেয়েছি? আই ডোন্ট থিঙ্ক আমি কিছু পেয়েছি, ঠিক আছে। কিন্তু শুক্রের যখন দশা আসবে তখন শুক্র মেন অ্যাক্টিভেট হবে এবং সে তখন তার মতো করে ফল দেবে। তো কেতুরও সেম, যখন কেতু যখন এসেছিলো, কেতু বলছে ভাই আমি এখন এসেছি, এখন আমার মতো করে তোমায় চলতে হবে। অন্যান্য গ্রহের টাইমে কী হয়, তুমি রেমেডি করতে পারো, রেমেডি করলে তুমি তার থেকে বেঁচে যেতে পারো, অনেকটা হয়তো সাফার করে তুমি নিজের মতো করে এগোচ্ছ, গ্রহ তোমাকে ফল দিচ্ছে, তুমি তোমার মতো করে এগোচ্ছ, গ্রহ তোমাকে মানে ওই জায়গা থেকে কোনো খুব একটা প্রবলেম করবে না। যেটা আমি জানি যে যেমন রাহুর মহাদশায় তুমি যদি অ্যাডিকশানে না যাও, অ্যাডিকশান দিয়ে দেয় রাহু, তুমি যদি মায়াজালে ভ্রমের মধ্যে বেশি লোভের মধ্যে তুমি যদি পা না দাও, তাহলে তো রাহু তোমায় কিছু করবে না। তোমার ব্রেনের মধ্যে তৈরি করবে হয়তো এগুলো, বাট তুমি যদি মনে করো যে না আমি যাবো না এইসবের মধ্যে, নিজেকে শক্ত রেখে তুমি যদি বেরিয়ে যেতে পারো, তাহলে রাহু তোমায় কিছু করতে পারবে না। কিন্তু কেতুর মহাদশায় কী হয়, কেতু কিন্তু চাইবে তোমাকে আমি ডিট্যাচ করবোই, আইদার তুমি ভদ্র মতো ডিট্যাচ হয়ে যাও, নাহলে আমি তোমাকে মন্দিরের সামনে ভিক্ষা করিয়ে দেবো। এটা আমি শুনেছি, কথাটা আমার খুব ইন্টারেস্টিং লাগে।
যে আইদার তুমি ভগবানের কাছে নিজে থেকে চলে যাও, নাহলে আমি তোমাকে ভগবানের সামনে তো নিয়ে যাবোই, কিন্তু হাতে বাটি ধরিয়ে দেবো। তো কেতু ওরকমই, মানে কেতু যেটা চাইছে, কেতুর মতে আমি এটা চাইবো, তোমাকে সেটা করতে হবে হবে হবে। আর তুমি যদি না করো তাহলে আমি তো করাবোই আমার স্টাইলে, আর সেটা তোমার তখন ভাল লাগবে না। তো কেতু চায় কি ডিট্যাচমেন্ট, তুমি সবার থেকে ডিট্যাচ হয়ে যাও, বন্ধু বান্ধব, রিলেশন, ফ্যামিলি, শুধু একজনের সঙ্গে কানেক্ট থাকো, সে হচ্ছে ভগবান। এবার এই কথাগুলো কোথায় শোনা যায়? এগুলো সব মানে বড় বড় সব যারা সাধু, যারা অঘরী, যারা তোমার তপস্যা করে, তারাই সব কথাবার্তা বলে যে হ্যাঁ সব কিছু ভুলে যাও, শুধু ভগবানের সঙ্গে নিজেকে কাটাও। এবার আমাদের মতো যারা পার্সন, যারা ফ্যামিলিতে বিলং করে, যারা ওই পড়াশুনো শিখে এডুকেটেড হয়ে নিজের লাইফে স্টেবল হতে চায়, তাদের জন্য এই জিনিসগুলো তো নয়। তারা এই জিনিসগুলো যদি করতে থাকে তাহলে তো পৃথিবীতে সাধুর সংখ্যা বাড়বে এবং মানে আমাদের মতো ইয়াং জেনারেশন কমে যাবে। কেতু মোক্ষ দেয়, এবার কেতু তো সবার জন্যই সেম করবে। আমরা বয়সে কম বলে আমাদের জন্য অন্যরকম এবং বয়স্কদের জন্য অন্যরকম তা করে না। তো কেতুটাই চায়, সাধু সন্ত তো হওয়া যায় না, মেটারিয়ালিস্টিক লাইফও এনজয় করতে পারবে না। তো কী করতে হবে? আসলে আমাদের কষ্ট আরও বেশি হয় এই কারণে, কারণ আমরা বেশি করে মেটারিয়ালিস্টিক লাইফের সঙ্গে বেশি করে নিজেকে ইনভলভ করেছি। আমরা একে ছাড়া চলতে পারবো না, ওকে ছাড়া চলতে পারবো না, এই বন্ধু চাই, সেই বন্ধু চাই, এই রিলেশন চাই, সেটা চাই, টাকা চাই, বাড়ি চাই, এই সব চাইয়ের মধ্যে কেতু বলে কিচ্ছু চাই না, লেট গো, তুমি চাও নিজের মতো থাকো। তার জন্যে বিংশোত্রী মহাদশাতে সূর্যের মহাদশা 6 বছর এবং কেতুর মহাদশা 7 বছর, মানে 7 বছর 70 বছরের সমান ভালো মতো ব্যান্ড বাজিয়ে দেয়, ভালো মতো ব্যান্ড বাজিয়ে। তো আমি এটাই বলবো যে তোমরা যারা সাফার করছো কোনো না কোনোভাবে তোমরা বুঝতে পারছো না যে কী হচ্ছে লাইফে, কেন হচ্ছে, অ্যাস্ট্রোলজার কাছে যেতে পারো, একবার নিজের ডেট অফ বার্থ টাইম দেখাতে পারো, দেখো হতে পারে তোমার কেতুর মহাদশাই চলছে, মেবি। তখন রেমেডি হিসেবে ওরা যেটা বলবে সেটা করতে পারো, কিন্তু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে 6 বছর ধরে কাটিয়ে যেটা বুঝেছি, পড়াশুনো করেও বুঝেছি, কোনো রেমেডি কাজ করে না। কেতুর মহাদশাতে কোনো রেমেডি কাজ করে না, যেটা হওয়ার সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। কারণ আটকানোর মতো এমন কোনো আমার মনে হয় জিনিসই নেই। কারণ কেতু এসছে তোমার পূর্বজন্মে যে কর্মের ফলে যে খাতা সেটা খুলেছে এবং সেটাকে ওরা হাল খাতা করছে, ক্লিয়ার আপ হবে, নতুন করে আবার খাতা খোলা হবে শুক্রের মহাদশাতে। তোমার এই আগের জন্য যা খারাপ কর্ম ছিল সব কিছু কেটে যাবে কেতুর মহাদশাতে, তারপর নতুন করে শুক্রের মহাদশাতে তোমার নতুন করে হাল খাতা হবে। কারণ আমি পূর্বজন্মে বিশ্বাস করি, কারণ এই যে আমরা ছোটোবেলা থেকে যেমনভাবে তৈরি হই, আমার অনেকের ছোটো বয়সে বাবা চলে যায়, আমার যেমন নেই, আমার বাবা নেই, ছোটো বয়সে মারা গেছেন। তো আমি তখন অনেক ছোটো, তো আমি তখন ভাবতাম যে কেন আমি কি অন্যায় করেছি হট করে, আমার নিয়তিতে ছিল, আমি কোনো পূর্বজন্মে এমন কোনো কর্ম করেছি যার জন্য এই জন্মে আমি বাবার সুখ পাইনি, বা এই আমার গ্রহগুলো আমার শনি নিচস্ত, চন্দ্র নিচস্ত, কেন আমি শনি রিলেটেড কোনো কাজকর্ম গত জন্মে খারাপ করেছিলাম, কারণ জন্মের পর খারাপ তো কোনো না কোনো রিজন আছে না বস, এটা তো সত্যি। কেউ মানুক না মানুক, তোমার গ্রহগুলো সবার তাহলে একরকম হয় না কেন? সবাই সবার কর্মের ফল কর্মের খাতা তো নিয়ে লিখিয়ে এসছে, ওই জন্যই একই রকম হয় না। তো ওখানে শনি আমার খারাপ, চন্দ্র আমার খারাপ, এটা খারাপ সেটা খারাপ, কারো আবার এটা ভালো সেটা ভালো, তো তারা তো সেই কর্মের মাধ্যমে সেই জিনিসপত্রগুলোকে সঙ্গে করে নিয়ে এসছে। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে কর্মের ফল যখন কাটবে কোনো কিছুই পার্মানেন্টলি খারাপ বা ভালো না, এটা একটা লেসনের মতোই আসে লাইফে, কিন্তু যখন আসে তখন আমরা নিতে পারি না, খুব প্রবলেম দেয়। কারণ ডিট্যাচমেন্ট এই মেটেরিয়ালিস্টিক জগতে এসে মানুষ যেখানে নিজেকে স্টেবল করে, সেখান থেকে তুমি সবাইকে ডিট্যাচ রেখে, আমি ভিড়ের মধ্যে একা থাকি, ভিড়ের মধ্যে নিজেকে একা পাই, একা ভাল লাগে না আমার কোথাও এখন নিজে থেকে যেতে, একা একাই থাকি। কোনো ফেস্টিভ্যাল, কোনো রিসেপশন বলো কিংবা কোনো ফাংশন, ফ্যামিলি ফাংশন, কোনো কিছু অ্যাটেন্ড করতেই আমার ইচ্ছে করে না, আমি নিজের মতো চুপচাপ থাকি, যেতে হয় যাই, অতটাই, বাট মন থেকে এনজয়মেন্ট আসে না। কিন্তু এটাই করে, তোমাকে ডিট্যাচমেন্ট করাবে, তবে সেটা মন থেকেই করাবে, এমন ডিট্যাচমেন্ট করাবে যে তোমার অ্যাটাচমেন্ট করার ইচ্ছেটাই মরে যাবে। এতটা ক্রুয়েল গ্রহ, এতটা কষ্টকর একটা গ্রহ কেতু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি আবার কেতু মহাদশাতেই কিছু আলোচনা করব, আর বই নিয়েও আলোচনা করব, সব কিছু আলোচনাই হবে। অনেকটাই বড় হলো, বাট ঠিক আছে, সবার জন্য তো আমি আগেও বলেছি, এদের মনে হবে দেখবে, এদের মনে হবে না, স্কিপ করে দিই।